গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা গল্প গোপালের পড়া। দুপুরের খাওয়া শেষ হইতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতন মুখ করিয়া দুই একখানা পড়ার বই হাতে লইয়া 3 তলায় চলিল। মামা জিজ্ঞাসা করিলেন, কি রে গোপলা, এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস? গোপাল বলিল, 3 তলায় পড়তে যাচ্ছি। মামা, পড়বি তো 3 তলায় কেন? এখানে বসে পড় না। গোপাল, এখানে লোকজন যাওয়া আসা করে, ভোলা গোলমাল করে, পড়বার সুবিধা হয় না। মামা, আচ্ছা যা, মন দিয়ে পড়গে। গোপাল চলিয়া গেল। মামাও মনে মনে একটু খুশি হইয়া বলিলেন, যাক, ছেলেটার পড়াশুনোয় মন আছে। এমন সময়ে ভোলাবাবুর প্রবেশ। বয়স 3 কি 4, সকলের খুব আদুরে। সে আসিয়াই বলিল, দাদা কই গেল? মামা বলিলেন, দাদা এখন 3 তলায় পড়াশোনা করছে, তুমি এইখানে বসে খেলা করো। ভোলা তৎক্ষণাৎ মেঝের উপর বসিয়া প্রশ্ন আরম্ভ করিল, দাদা কেন পড়াশোনা করছে? পড়াশোনা করলে কি হয়? কি করে পড়াশোনা করে? ইত্যাদি। মামার তখন কাগজ পড়িবার ইচ্ছা। তিনি প্রশ্নের চোটে অস্থির হইয়া শেষটাই বলিলেন, আচ্ছা ভোলাবাবু, তুমি ভজিয়ার সঙ্গে খেলা করো গিয়ে, বিকেলে তোমায় লজেন চুষ এনে দেব। ভোলা চলিয়া গেল। আধ ঘন্টা পরে ভোলারামের পুনঃপ্রবেশ। সে আসিয়াই বলিল, মামা, আমিও পড়াশোনা করব। মামা বলিলেন, বেশ তো, আর একটু বড় হও, তোমায় রংচঙে সব পড়ার বই এনে দেব। ভোলা, না, সেরকম পড়াশোনা নয়, দাদা যেরকম পড়াশোনা করে সেই রকম। দাদার পড়াশোনার বর্ণনা শুনিয়া মামার চক্ষু স্থির হইয়া গেল। তিনি আস্তে আস্তে পা টিপিয়া টিপিয়া 3 তলায় উঠিলেন। চুপি চুপি ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন, তাহার ধনুর্ধর ভাগ্নেটি জানলার সামনে বসিয়া এক মনে ঘুড়ি বানাইতেছে। বই দুটি ঠিক দরজার কাছে তক্তাপোশের ওপর পড়িয়া আছে। মামা অতি সাবধানে বই 2খানি দখল করিয়া নিচে নামিয়া আসিলেন। খানিক পরে গোপালচন্দ্রের ডাক পড়িল। গোপাল আসিতেই মামা জিজ্ঞাসা করিলেন, তোর ছুটির আর কদিন বাকি আছে? গোপাল বলিল, 18 দিন। মামা, বেশ, পড়াশুনো করছিস তো, না কেবল ফাঁকি দিচ্ছিস? গোপাল বলিল, না, এই তো এতক্ষণ পড়ছিলাম। মামা, কি বই পড়ছিলি? গোপাল, সংস্কৃত। মামা, সংস্কৃত পড়তে বুঝি আজকাল বই লাগে না? আর অনেকগুলো পাতলা কাগজ, আঠা আর কাঠি নিয়ে নানা রকম কারিগরি করবার দরকার হয়। গোপালের তো চক্ষু স্থির। মামা বলে কি? সে একেবারে হতভম্ব হইয়া হাঁ করিয়া মামার দিকে তাকাইয়া রহিল। মামা বলিলেন, বই কোথায়? গোপাল বলিল, 3 তলায়। মামা বই বাহির করিয়া বলিলেন, এগুলো কি? তাহার পর তাহার কান ধরিয়া ঘরের কোণে বসাইয়া দিলেন। গোপালের ঘুড়ি, লাটাই, সুতো ইত্যাদি সরঞ্জাম 18 দিনের জন্য মামার জিম্মায় বন্ধ রইল। আপনারা শুনছিলেন গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলে সুকুমার রায়ের লেখা গল্প গোপালের পড়া। গল্প পাঠ কেমন লাগছে এবং কি কি ধরনের গল্প আপনারা শুনতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটি গল্প নিয়ে।